পুরানো বোর্ডটারে ফেলে দিয়ে নতুন বোর্ড লাগিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ল্যাম্পস পাওয়ারের অফিসিয়াল সার্ভিস সেন্টারে। ল্যাম্পস পাওয়ারের যে অফিসিয়াল সার্ভিস সেন্টারটি আছে এটি অসংখ্য স্পেয়ার পার্টস সহ একটি ওয়েল ইকুইপড সার্ভিস সেন্টার। এই সার্ভিস সেন্টারটি পরিচালিত হয় জাহিদ ভাই এবং তার টিমের মাধ্যমে। জাহিদ ভাই তত্ত্বাবধান করে থাকেন। আমরা এখন কথা বলবো জাহিদ ভাইয়ের সাথে। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এখন কোন ইনভার্টার নিয়ে কাজ করছেন ভাইয়া? এখন 20 কিলো একটা ইনহি নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এটা কি সমস্যা হয়েছে আপনার সার্ভিসে এসেছে? এটা এই ইএমআই বোর্ডটা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে এটা বলতে পারবেন? এইটা নষ্ট হলো মূলত বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে, বা বিদ্যুতে যদি কোনো ওভার ভোল্টেজ থাকে এইসব কারণে, বা বিদ্যুতের কোনো ফেজ মিসিং হইলে, এইসব কারণে বড় ধরনের কোনো শর্ট হইলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, এখন এটা কি সমাধান করছেন? এটা হলো এখন আমাদের এটার কোনো সার্ভিস আমরা কিছু করব না, এটার কোনো পার্টস আমরা চেঞ্জ করব না। এটা ডাইরেক্ট আমরা সরাসরি চায়না থেকে যে বোর্ডগুলো আমরা নিয়ে আসি, এক্সপায়ার পার্টসগুলো, এক্সপায়ার বোর্ড, হ্যাঁ এটা নতুনটাই এখন আমরা এটার মধ্যে লাগাই দেবো। আমাদের আপনি লাগাচ্ছেন এটা কি এনার্জির তাদের নিজস্ব মাধ্যম থেকে এসেছে? হ্যাঁ হ্যাঁ, তাদের থেকে আসছে। তাদেরকে আমরা রিপোর্টটা জানাইছি, ওনারা বলছে যে এটাকে চেঞ্জ করে দিতে। তো সেই কারণে আমরা এটার পুরানো বোর্ডটারে ফেলে দিয়ে নতুন বোর্ড লাগিয়ে দিতেছি। আচ্ছা, তাহলে বলতে চাচ্ছেন যে যতদূর বুঝলাম যে ওয়ারেন্টি পিরিয়ডের ভেতরে কাস্টমারের যদি কোনো সমস্যা হয়, শর্ট সার্কিট বা এই ধরনের কোনো কারণে সমস্যা হয়, সেক্ষেত্রে কাস্টমারের কোনো খরচ হচ্ছে না? না, খরচ হচ্ছে না। তবে যদি কাস্টমারের ভুলের কারণে যদি কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে ওটা কোম্পানি বিবেচনা করবে। কিন্তু বৈদ্যুতিক কারণে বা মেশিনের কোনো ফল্টের কারণে যদি মেশিনের ক্ষয়ক্ষতি হয়, ওটা আমরা চায়নাকে রিপোর্ট দিই। চায়না যদি দেখে যে না এটা মেশিনের কারণে হয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে দিই। চায়নাটাকে বোর্ড চেঞ্জ করে দিতে বলে। আর যদি ওনারা যাচাই বাছাই করে যদি দেখে যে না এটা গ্রাহকের দ্বারা হয়েছে, তাহলে এটা চেঞ্জ হবে না।